সারাটা জীবন এদেশের মানুষের মনে, মানুষের কানে, মানুষের জবানে বলে যাওয়ার চেষ্টা করেছেন, ঠিক কিনা? তারই একটি অংশ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। এই বাংলাদেশে অনেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতকে অস্বীকার করে এমনও বক্তব্য মাঠে ময়দানে মানুষ দিয়েছে যে হাসরের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজেকে নিয়ে পেরেশানি থাকবেন, চিন্তায় থাকবেন, এমন বক্তব্য এদেশের মানুষ শুনছে। সম্মানিত হাজিরিন, কিন্তু সেই বক্তব্যগুলোর জবাব আমাদের পীর ও মুর্শিদ দিয়ে গেছেন। আমি সেই শাফায়াতের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক ভিক্ষা দান করেন, সবাই বলি আমিন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া শাফায়াত করবে? এখানে আল্লাহ তাআলা বলছেন কে আছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া শাফায়াত করবে। ইয়াতের ব্যাখ্যা কি? তার মানে অনুমতি দিলে শাফায়াত পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, হাসরের মাঠে আল্লাহ তাআলা শাফায়াতের অনুমতি দিবেন। সর্বপ্রথম শাফায়াত করবেন আপনার আমার নবীজি। শাফায়াত শুধু যে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়া তাই নয়, হাসরের মাঠে রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবী সর্বপ্রথম যখন শাফায়াত করবেন সেটা হবে হিসাব নিকাশ আরম্ভ হওয়ার শাফায়াত। নবীজির শাফায়াতের মাধ্যমে প্রথমে হিসাব আরম্ভ হবে, তারপরে নবীজি শাফায়াত করবেন, বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবেন। তারপরে আপনার আমার নবীজি শাফায়াত করবেন, অনেকের মর্যাদা আল্লাহ বাড়াইবেন। তারপরে নবীজি শাফায়াত করবেন, মানুষের কিছু গুনাহ থাকবে, নেক আমল থাকবে, এমন মানুষদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। আবার এমন কিছু মানুষের জন্য শাফায়াত করবেন যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। জ্বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ কবুল করবেন। জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতি পানি দিয়ে গোসল দেওয়া হবে। নবীজির শাফায়াত করার পরে ওই ব্যক্তিরাও একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। প্রথম শাফায়াত ও হিসাব আরম্ভ হওয়া, তারপরে শাফায়াত হবে বিনা হিসাবে জান্নাতে যাওয়া। আপনার আমার নবীর শাফায়াতের দরজা না খোলা পর্যন্ত অন্য নবী রাসূলগণ শাফায়াত করতে পারবে না, এ কথা সত্য। প্রথম শাফায়াত হবে আপনার আমার নবী। আপনার আমার নবী শাফায়াত শুরু করার পরে অন্যান্য নবী রাসূল শাফায়াত করবেন। এই কথা হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি হব কিয়ামতের ময়দানে আদম সন্তানের সরদার। হাসরের মাঠে আদম সন্তানদের সরদার হবেন আপনার আমার নবী। আদম ও সাফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ হাসরের মাঠে উঠবে সকলের সরদার হবেন আপনার আমার নবীজি। সুবহানাল্লাহ, আপনার আমার নবীজি হবেন হাসরের মাঠের সরদার, সমস্ত নবী রাসূলদেরও সরদার, সমস্ত নবীর উম্মতেরও সরদার। তারপরে আপনার আমার নবী বলেন, ওয়া আনা আউয়ালু শাফিকিন ওয়া আউয়ালু মুশাফফিকিন, সর্বপ্রথম আমি হব শাফায়াতকারী এবং সর্বপ্রথম আমার সুপারিশ, আমার শাফায়াতই আল্লাহর দরবারে কবুল হবে। নবীজি সুপারিশ করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। এই কথা রাহমাতাল লিল আলামিন আপনাকে আমাদেরকে ১৫০০ বছর আগে জানিয়ে গেছেন। নবীজি হাসরের মাঠে প্রথম সুপারিশকারী হবেন এবং নবীজির সুপারিশই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়ি। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, হাসরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীদেরকে শাফায়াত করবেন, সুপারিশ করবেন। প্রথম শাফায়াতের মাধ্যমে হিসাব নিকাশ আরম্ভ হবে, তারপরে বিনা হিসাবে উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে নিবেন। তারপরে যেই সকল উম্মতের গুনাহও থাকবে, নেকিও থাকবে, এমন উম্মতের পক্ষে নবী শাফায়াত করবেন। সর্বশেষ কবিরা গুনাহগারী উম্মত যারা, তাদের পক্ষ নবী শাফায়াত করবেন। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শাফায়াত আমার গুনাহগার কবিরা গুনাহগারী উম্মতের জন্য বরাদ্দ থাকবে। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, বড় গুনাহগার যারা, এদের জন্য আমার শাফায়াত থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হবে ওই সময়
উম্মতে মুহাম্মদের মধ্যে যারা গুনাহগার, যারা জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলার পরে যখন জান্নাতে যাবে তারা নিজের ক্ষমতায় নিজের নেক আমলের কারণে কখনো যাবে না। আল্লাহ তাআলা দয়া তখনই করবেন যখন নবীজি তাদের পক্ষে শাফায়াত করবেন। নবীজি সুপারিশ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন, জাহান্নাম থেকে বের করবেন, জান্নাতি পানি দিয়ে গোসল দিবেন, তারপরে তারা পরিপূর্ণ সুন্দর আকৃতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনার আমার নবীজিকে প্রেরণ করার আগে লক্ষাধিক নবী রাসূল এই জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠানোর আগে আদম মুস্তাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলদেরকে এই জমিনে প্রেরণ করেছিলেন সবাই ছিলেন নির্ধারিত এক একটা ভূখণ্ডের নবী, নির্ধারিত একটা অঞ্চলের নবী। একসাথে আল্লাহ তাআলা অনেক নবীও পাঠিয়েছেন, একসাথে দুইজন নবী ছিলেন, অনেক নবী ছিলেন, দাওয়াতের কার্যক্রম ভিন্ন ছিল। সম্মানিত হাজির, এক এক নবীর শরীয়ত এক এক রকম ছিল। একসাথে দুইজন নবীও ছিলেন, যেমন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কেনানের নবী, উনার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিশরের নবী, বাবাও নবী ছেলেও নবী। আবার বনি ইসরাইলের বড় নবী হযরতে মূসা আলাইহিস সালাম মিশরের নবী, উনার শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরের নবী। একসাথে দুই নবী, দুই নবীর দুই শরীয়ত এইভাবে ছিল। মানে দাওয়াতের এরিয়া ছিল নির্ধারিত, একটা নির্ধারিত গোষ্ঠী বনি ইসরাইল। এই গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন, বিভিন্ন কওমের জন্য নবী পাঠিয়েছেন। কিন্তু আপনার আমার নবীকে যখন আল্লাহ তাআলা পাঠালেন, নির্ধারিত আরবের জন্য নয়, নির্ধারিত কোনো জাতির জন্য নয়, নির্ধারিত কোনো গোষ্ঠীর জন্য নয়, তামাম কুল কায়নাতের জন্য। আল্লাহ তাআলার সৃষ্টি কুল যত বড়, যতটুকু এরিয়া, গোটা জগৎ সমূহের জন্য আল্লাহ তাআলা আপনার আমার নবীরে নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর সিস্টেম ছিল, নবী চলে গেছেন, নবী দুনিয়ার সফর শেষ করেছেন, উনার দাওয়াত বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছিলেন, কিতাবের আইন রহিত হয়ে গেছে। মানুষ আবার শিরিকের কাজে লিপ্ত হতো। আল্লাহ তাআলা কয়েক বছর পরে, কিছুদিন পরে আরেকজন নবী পাঠাইতেন। নবী চলে গেলে উনার ধর্ম বন্ধ হয়ে যাইত। কিন্তু আপনার আমার নবী দুনিয়ার সফর শেষ করে রওজা মুবারকে, জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে শুয়ে আছেন। কিন্তু নবীজির রেখে যাওয়া ইসলাম এবং কোরআনের দাওয়াত এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা আলেম, যারা দাঈ, এটা কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করে যাবে। কিয়ামতের আগে আর কোন নবী আসবেন না, আর কোন ধর্ম আসবে না, আর কোন গ্রন্থ আসবে না। আপনার আমার নবী হলেন খাতামুন নবীন, খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী। আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। চূড়ান্ত কিতাব আল কোরআন আল্লাহ নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর রেখে যাওয়া ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত চলতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় শাফায়াতের ব্যাপারে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যেও শাফায়াতের ব্যাপারে ছোট্ট একটি আয়াত নাজিল করেছেন। আমরা যে আয়াতুল কুরসি পাঠ করি, আয়াতুল কুরসির মধ্যে সে অংশটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সম্মানিত হাজিরিন, হাসরের মাঠে আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে আপনার আমার নবীর উম্মত পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ উঠবেন। আপনার আমার নবীজির উম্মতেরা উঠবেন। আল্লাহ তাআলার সৃষ্টিকুলের যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মানুষেরা একটা ময়দানে হাসরের মাঠে জমায়েত হবেন। হাসরের মাঠের অবস্থা এমন ভয়াবহ হবে, মানুষেরা বিচার কেন আরম্ভ হয় না, পেরেশানির মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে। সমস্ত উম্মতেরা মিলে, এখানে উম্মত বলতে সব নবীর উম্মত, সবাই মিলে আদম ও সফিউল্লাহর কাছে যাবেন। গিয়ে বলবেন, আপনি তো দুনিয়ার প্রথম নবী, দুনিয়ার প্রথম মানুষ, আজ আপনি আল্লাহর দরবারে সাফায়াত করুন, আল্লাহর দরবারে আপনি সুপারিশ করুন আমাদের সবার জন্য। আল্লাহ তাআলা যেন বিচারের কাজ আরম্ভ করেন। আদম ও সফিউল্লাহ বলবেন, নফসি নফসি, আজ আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত, আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি। ইজহাবু ইলা গায়রি, তোমরা চলে যাও অন্য কারো নিকটে, আমার দ্বারা সম্ভব না। সমস্ত উম্মতেরা মিলে নূহ নবীর কাছে যাওয়া হবে। নূহ নবী একই কথা বলবেন, আজ আমি নয়, এই ময়দানে সাফায়াত সুপারিশ করার কোনো ক্ষমতা আমি রাখি না। যদিও নবী রাসূলগণ সাফায়াত করবেন, কিন্তু প্রথমে সবাই তাড়িয়ে দিবেন। নূহ নবী বিদায় দিবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় দিবেন। এইভাবে যত নবী রাসূল পয়গাম্বর থাকবেন সবাই বিদায় দিবেন। ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পরে বলবেন, ইজহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, উনার কাছে গেলে কাজ হবে। সম্মানিত হাজিরিন, উম্মতে মুহাম্মদীরা সহ সমস্ত নবীর উম্মতের সবাই মিলে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে এমন কিছু বিষয়ে এমন কিছু দোয়া প্রার্থনা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন কিছু বাক্য দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রার্থনা করব, যে দোয়াগুলো আমি জমিনে করি নাই। এই জন্য মাকামে মাহমুদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। সম্মানিত হাজিরিন, মাকামে মাহমুদ আল্লাহ তাআলা তার হাবিবরে দান করবেন। কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, হাসরের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীরা সবাই যখন নবীজির কাছে যাবেন, সব নবীর উম্মতেরা যখন যাবেন, আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে এমন কিছু বাক্য দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হবেন। আল্লাহ তাআলার ওই দিন দয়ার ভান্ডার খুলে দিবেন। আল্লাহ তাআলার যে নাম রহমান, আপনার আমার রব যে রহিম, এটার প্রমাণ পাওয়া যাবে হাসরের মাঠে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব, আল্লাহ নবী আল্লাহ তাআলা আপনার আমার নবীরে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মস্তক তুলুন, আপনার মাথা তুলুন। আপনি আজকে চান, ওয়াসআল তুতা, আপনি প্রার্থনা করুন, আজকে আপনি আমার কাছে আহ্বান করুন, আপনি আমার কাছে চেয়ে নেন। ওয়াশফা তুশাফা, আপনি আজকে আমার কাছে যা চাইবেন, যাই সুপারিশ করবেন, তাই আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী ওই সময় উম্মতে মুহাম্মদীর জন্য শুধু নয়, সমস্ত নবীর জন্য, সমস্ত নবীর উম্মতের জন্য সাফায়াত করবেন। প্রথম সাফায়াত হলো বিচার যেন আরম্ভ হয়, বিচারের কাজ যেন শুরু হয়। তাহলে হাসরের মাঠে বিচারের কাজ আরম্ভ হবে কার সাফায়াতের মাধ্যমে? আপনার আমার নবীজির সাফায়াতের মাধ্যমে। নবীজি সাফায়াত করবেন তো বিচার আরম্ভ হবে। নবীজি সাফায়াত না করলে, সুপারিশ না করলে বিচারই শুরু হবে না। বিচার শুরু হওয়ার পরে শুধু আপনার আমার নবীরা, অন্যান্য নবী রাসূলগণ সাফায়াত করবেন।
অন্যান্য নবী রাসূল শুধু নন, আপনার আমার নবীর উম্মতের মধ্যে যারা আলেম, আপনার আমার নবীর উম্মতের মধ্যে যারা শহীদ, আপনার আমার নবীর উম্মতের মধ্যে যারা কোরআনের হাফেজ, আপনার আমার নবীর উম্মতের মধ্যে যারা হাজী সাহেব, তারাও শাফায়াত করবে। হাদিস শরীফের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবেন। এক নাম্বার হলো আল আম্বিয়া, নবীগণ। নবীগণ শাফায়াত করবেন, আমাদের নবীজি সুপারিশ করার পরে অন্যান্য নবীগণও সুপারিশ করবেন। সুম্মাল উলামা, তারপর আলেমগণ। সুম্মা শুহাদা, শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয়, শহীদ হয়, এরা সুপারিশ করবে। যারা উম্মতের মধ্যে আলেম, এরা সুপারিশ করবে। তারপরে অন্য হাদিসে হাফেজে কোরআন যারা যারা হাফিজ সাহেব হবে, তারা শাফায়াত করবে। তবে এখানে যেভাবে আমরা গতানুগতিকভাবে আমরা বলে দেই একজন হাফেজ 10 জন মানুষকে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এত সহজ নয়। এখানে একটা বিষয় আছে, হাদিসের ইবারতে আসছে ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যারা হালাল অনুযায়ী চলবে এবং হারাম থেকে বেঁচে থাকবে। এখানে এই হালাল অনুযায়ী চলা এবং হারাম থেকে বেঁচে থাকার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে একজন হাফেজে কোরআন হিফজ করার পরে যখন সে এই কোরআন পরে বুঝবে কোনটা হালাল কোনটা হারাম, এই যোগ্যতা যখন অর্জন করবে, এমন হাফেজে কোরআন মানে ওয়াজিব হয়ে গেছে তার পরিবারের নিকটাত্মীয়, তার আপনজন, প্রিয় মানুষদের মধ্য থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু কোরআন মুখস্থ করলেই 10 জন নিয়ে যাবে, এই রকম বিষয়টা এমন নয়, বরং এই কোরআনুল কারীম মুখস্থ করার পর এটা বুঝতে হবে কোরআনুল কারীমের কোনটা হালাল কোনটা হারাম, সে অনুযায়ী যেন চলতে পারে। হালাল কি জিনিস, হারাম কি জিনিস, সে অনুযায়ী যদি চলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিবেন যে ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, এমন 10 জন তার পরিবারের মানুষ হোক, তার আপনজন মানুষ, তার প্রিয়তম মানুষদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাশরের মাঠে প্রথম সুপারিশ হবে আপনার আমার নবী। দ্বিতীয় নাম্বার অন্যান্য নবী রাসূলগণ সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন। তারপরে হাজী সাহেব যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজ করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, কোনো নামের জন্য নয়, হাজী নাম উপাধির জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হজ করবে, আর আল্লাহর বান্দার হজ যদি কবুল হয়ে যায়, এমন ব্যক্তি হাদিসে আসছে 400 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 400 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে শুধুমাত্র নবী রাসূলগণ শাফায়াত করবেন এমন নয়, দেখা গেছে উম্মতে মুহাম্মাদের মধ্যে আলেম যারা, তারাও শাফায়াত করবেন, যারা শহীদ করবেন, হাজী সাহেব করবেন, হাফেজে কোরআন তারা করবেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন এই ব্যক্তি বিশেষ ছাড়াও আরো কিছু জিনিস আছে যেই জিনিসগুলো হাশরের মাঠে শাফায়াত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দিব না হাশরের মাঠে তোমাদের এমন এক বন্ধুর কথা বলে দিব না, যে বন্ধু আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্ক করে তোমাদের পক্ষে, আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্ক করে তোমাদের পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। তর্ক বিতর্ক করবে রব্বুল আলামিনের সাথে, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতে পারবে, কত বড় স্পর্ধা, কত বড় বিষয়। রাহমাতাল লিল আলামিন বলছেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন বন্ধু কি আমরা খুঁজি, এই বন্ধুটা কে? এমন বন্ধুরই তো আমাদের প্রয়োজন, যে বন্ধু হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করে আমাদের পক্ষে সুপারিশ করবে। আল্লাহ নবী বলছিলেন, তাহলে তোমরা ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন তেলাওয়াতকারীকে কোরআন হাশরের মাঠে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন হাশরের মাঠে শাফায়াত করবে, কোরআনুল কারীম হাশরের মাঠে সুপারিশ করবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি যা নোট করেছিলাম সব বলতে পারবো না, শুধু পয়েন্ট আকারে বলে দেই।
হাসরের মাঠে বড় একটা সাফায়াত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কেউ যদি এই আমলটি করে ওই উম্মতের জন্য আমার সাফায়াত ওয়াজিব হবে। সেই আমলটি হলো সহিহ বুখারীর হাদিস আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদাআ। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোন আল্লাহর বান্দা যদি মুয়াজ্জিনের আযান শোনার পরে সে পাঠ করে যেই দোয়াটা আমরা আযানের পরে দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা যখন যারা পাঠ করবেন, আল্লাহ নবীজি বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, ওই উম্মতের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারাটা জীবনভর আমাদের পীর ও মুর্শিদ আযানের পরের দোয়ার গুরুত্ব বলে গেছেন, বলছেন কিনা? সারাটা জীবন বলছেন আযানের পরে এই দোয়া। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, এই সহিহ বুখারীর হাদিসের উপর আমাদের মাসলাকের মানুষের যে পরিমাণ আমল আছে, অন্যদের মধ্যে এই আমল পাবেন না। আর আযানের পরে এই দোয়া করার ক্ষেত্রে অন্যান্য এবং আমাদের মধ্যে পার্থক্য হলো, কেউ দোয়া হাত তুলে দোয়া করে, কেউ হাত ছাড়া দোয়া করে। কিন্তু আমাদের মুর্শিদ বলেছেন এটা হাত তুলে দোয়া করার জন্য, দোয়া কুফিয়া বলছেন, এই জন্য আমরা হাত তুলে দোয়া করি কিনা? কথা বলেন না কেন আপনারা? আমার পীর ও মুর্শিদ এই যে নসিহত, এই শিক্ষা দিয়ে গেছে, কেন? যে হাসরের মাঠে যেন আমরা নবীজির শাফায়াত পাই, নবীর প্রেম সারাটা জীবন আমাদেরকে শিখিয়ে গেছেন। সহিহ বুখারীর হাদিস, এই হাদিস কিন্তু আহলে হাদিসও মানে, সবাই মানে, এরা এই হাদিসের কথা বলে, কিন্তু আমাদের ক্ষেত্রে পার্থক্য করে। অনেকে তারা করেই না, আর কেউ যদি করে হাত ছাড়া করে। আচ্ছা যাই, হাত ছাড়াই করুক, কিন্তু যেহেতু আমাদের পীর ও মুর্শিদ এই দোয়ার ক্ষেত্রে হাত তুলে বলে গেছেন, আমরা হাত তুলি করব ইনশা। সম্মানিত হাজিরিন, এবার আসেন, যেই রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবেন, অন্যান্য নবী রাসূলগণ সুপারিশ করবেন, সেই নবী রাসূলদের ব্যাপারে আমাদের আকীদা স্পষ্ট হওয়া জরুরি, ক্লিয়ার হওয়া জরুরি। আজ নবী রাসূলদের ব্যাপারেও এমন কিছু বক্তব্য শোনা যায়, যে বক্তব্যগুলো শুনলে নবী রাসূলদের আজমতের ব্যাপারে মানুষেরা ভুল মেসেজ পাবে। এই জন্য নবী রাসূলদের ব্যাপারে আমাদের আকীদা একেবারে স্পষ্ট হওয়া জরুরি। যত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণ হলেন নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। কোন নবী রাসূলদের কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। বলি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ হাসরের মাঠে সুপারিশ করবেন, সব নবী রাসূলদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য নবী রাসূলদের ব্যাপারে কথাবার্তা বলার আগে জিহ্বাকে, জবানকে সাবধান করা লাগবে। দুনিয়ার মানুষের সাথে কথা বলা আর নবী রাসূলদের ব্যাপারে কথা বলা কখনো সমান নয়। নবী রাসূলদের ব্যাপারে কথা বলতে গেলে জিহ্বাকে সংযত করা লাগবে। এই জন্য আমাদের মাসলাকের অসংখ্য উলামায়ে কেরাম দীর্ঘদিন যাবত দিনের খেদমত করতেছেন, মাঠে ময়দানে কথা বলতেছেন। আমাদের সিলসিলার উলামায়ে কেরামদের জবান থেকে নবী রাসূলদের প্রতি বিদ্বেষ পোষণ হয় এমন কোনো বাক্য, এমন কোনো শব্দ আজ পর্যন্ত আমরা শুনি নাই।